গুমো আসলাম আমরা গুমোর মাঝে আমরা আক্রমণ করছন আমার স্বামী উঠিয়া কইছন আমারে বাঁচাও রে গাঁর মানুষ নাই নি আমারে বাঁচাও আর কইতা পারেন না। বিয়ানবাজারে পারিবারিক বিরোধে সিএনজি চালক খোয়েস আহমেদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শেওলা ইউনিয়নের দেওনগরে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে ও স্বজনরা জানান খোয়েস আহমেদের উপর আপন ভাই ও বাতিজারা মধ্যরাতে হামলা চালান। আমরা ফুফুন তো সব দোষ তাই আমরা চাচার ঘর ভাই 5 জন আমরা চাচা তানোর স্ত্রী তাই সবাই মিলিয়া রাতকু 11:30 সময় আমরা ঘরে আক্রমণ করছেন। আক্রমণ করলে আমরা ঘুমো আসলাম। ঘুমো থাকতে তারা বেড় দর সব খাটিয়া বাঙ্গিয়া দরজাত কুবাইয়া আমার আব্বারে মারিয়া তারা আমরা গেছিলাম মারা বাদে আমার আব্বা ঘরে বেউস হুতনো আমরা গেছিলাম বারো ইসলাম গাড়ি আনতাম তো আমার ভাই মাইজলাই ঘুরে তারা ধরতে পারছেন নাকি দৌড়িয়া গেছে কি আমি করে আসলাম আমারে দৌড়িয়া ও রাস্তাত ফেঁকা ছাড়িছন তাবড়াইছন আমার গালো আমারে মারছন মারা বাদে আমি মায়ের খাইয়াও কইছি তোমরা ছাড়ি দেও আমার আব্বারে বাঁচাই আমি গাড়ি আনি গিয়া তারা না ছাড়ছই না পারতে আমি ওবার দৌড়িয়া আইসে ওবার দিয়ে গেছি ফিসে দি গিয়া আমি আমার গাড়ি খোঁজ করছি বাসি চাষার বাড়ি গেছি গিয়া আমি গাড়ি আনছি আনিয়া এগুলা খুঁজেছি আমরা গরো তারা রে অবস্থা লাগাইছেন তারা আমরা মা বোন সারারে মারবা আমি না পারতে পুলিশে ফোন দিছি পুলিশে ফোন দিয়া পুলিশ আইছে পুলিশ আইয়া পাইছে না খেরোরের ঘটনাস্থলে সব বাগিছেন আর আমার আব্বারেও তারা মারছেন। তারা জুড়ে দাঁড়ি আমার গড় দরজা চাল বেড় খাটিয়া বাড়ি আইয়া আমার স্বামীরে মারতা খরি গড় আইয়া আক্রমণ করন আমি দরজা লাগাইয়া আমার ছেলে মেয়ে তারার বাপ গর্তনে বার করতে দেই না ঘরের ভিতরে রাখছে। বোন বনি জামাই বাইর বউ বাইগনা ও তারা সব তারা 3 পরিবার এক মুখা হইছেন এক পক্ষ লইছেন যে যাইতে নাইনি তে তোরে ফিটিয়া আমরা খাদাইমু তোরে ফিটিয়া খাদাইমু হইয়া আমার চাল ভাঙ্গিছেন বেড় ভাঙ্গিছেন দরজা বাড়ি আইনাইয়া ইট দি টাইন মারইন আমারেও মারছেন আমার স্বামীরেও মারছেন। এখন খাইল রাত 12টার সময় আক্রমণ করছেন তারা সব 3টে পরামর্শ করিয়া আমার স্বামী মারতা আমার ছেলে মেয়ে সব ফিরে মারতা। এখন আমরা গুমো আসলাম আমরা গুমোর মাঝে আমরা আক্রমণ করছেন করিছন গালাগালি ডাকিরা জোহররা বারো হইছেন না আমার স্বামী বাদে দরজা ক্লাস মারা লগে দরজা খুলি গেছে বাড়িয়ানি লগে বেড়ো বাড়িয়ানি লগে ও আমার স্বামী উঠনদনে উঠিয়া ইয়া হইছেন হাউকি দিছেন তারা গরো হামাই গেছেন আমার স্বামী উঠিয়া হইছেন আমারে বাঁচাও রে গাঁর মানুষ নাই নি আমারে বাঁচাও আর কইতা পারেন না। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে 3 ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। বৃহস্পতিবার জসিমউদ্দিন নামের এক ভাইয়ের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে এই বিরোধ মীমাংসা হলেও রাতে নিহত খোয়েস আহমদ বাড়ি ফিরলে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিহতের শয়নকক্ষের ফটক ভেঙে বড় ভাই ও বাতিজারা হামলা চালালে ঘরের ভেতর খোয়েস আহমদ জ্ঞান হারান। স্ত্রী ও সন্তানেরা স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় বিয়ানবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিয়ানবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিয়ানবাজার থানার ওসি অবনী শঙ্কর কর জানান ময়নাতদন্তের জন্য লাশ সিলেট প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জানা যাবে তার কিভাবে মৃত্যু হয়েছে। জসিমউদ্দিন তার বোন এবং মৃত ভাইয়ের ছেলেরা একত্রিত হয়ে তার দরজায় যায় তারা টাকাটাকি করে চিৎকার করে এবং দরজায় অনেক বাড়ি করে টিম বাড়ি যে তুই বেরিয়ে আয় তোর ওয়াইফ কেন আমাদের সাথে এইগুলো করে এই নিয়ে কথা মানে আক্রমণাত্মক একটা চালায়। এই সময় মৃত যে ফয়েজউদ্দিন ও উত্তেজিত হয়েই সে তার ঘরের ভিতরে পড়ে যাওয়ার পর তার ছেলেরা কান্নাকাটি করে বের হয়ে আসে গাড়ি আনার জন্য চেষ্টা চালায়। বাট এই যে তার চাচাতো ভাই এবং তার চাচা এবং তার ফুফু তাদেরকে বাধা দেয় গাড়ি আনতে দেয় না কয় কেউ বোম করতেছে এই টাইপের বোধ হয় বাট আনতে বাধা দেয়। এক পর্যায়ে প্রতিবেশীরা আগায় এসে দেখে যে আসলেই ওই ঘরের ভিতর বয়স অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন তারা দ্রুত ওদেরকে সরায়ে একটা সিএনজি মেডিকেলে নিয়ে আসে এবং এর মৃত্যু হয়। এই সংক্রান্তে আমরা ঘটনাস্থলে যে ওই প্রতিপক্ষ যে কয়েসের ভাই ভাতিজা এবং বোনের কাউকে পাওয়া যায়নি।
আমরা লাশের শ্রোতাল করেছি এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশটাকে মর্গে প্রেরণ করেছি। এই ব্যাপারে এখন পর্যন্ত মৃতের স্ত্রী বা ছেলে মেয়ে কেউ কোনো অভিযোগ দিইনি। তারা বলেছে তারা চাই লাশ সৎকার করে সে অভিযোগ দেবে। আমরা এই ব্যাপারটা তদন্তে নিয়েছি এবং এর সাথে সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তাজবির আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।